আচ্ছা, আগের ইন্টারফেয়ারেন্স যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল তাতে টপিক বি কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। এই টপিক বির যে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট, এটা এই গোটা ভিডিওতেও এই সেম ডিসকাশনই হবে, ঠিক আছে? তো অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট যেটা ছিল তাতে আমরা লাস্ট এর রিলেশনটা পেয়েছিলাম এটা, ঠিক আছে? প্রবাবলি এটা ইকুয়েশন নাম্বার 5 ছিল, ঠিক আছে? তাহলে এটা ইকুয়েশন নাম্বার ছিল 5। এইবার দেখ, বাস্তবে প্র্যাকটিক্যালি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে আমার একটা স্ক্রিন আছে, এখানে একটা লাইট সোর্স আছে, এখানে একটা লাইট সোর্স আছে। এই দুটো লাইট সোর্স যখন আমি একটা পি পয়েন্ট অ্যাসেম্বল করছি, এই পি পয়েন্টে যখন এই সোর্স থেকে লাইট আর এই সোর্স থেকে লাইট আসছে, এরা কিন্তু দুজন ডিফারেন্ট পাথ ট্রাভার্স করছে। দুজন, এ ধর x1 পাথ লেন্থ কভার করে আসছে, এ x2 পাথ কভার করে আসছে। সো দেয়ার ইজ আ ডিফারেন্স ইন পাথ, ঠিক আছে? তো পাথ ডিফারেন্সের এখানে একটা ব্যাপার হচ্ছে। তো এই পাথ ডিফারেন্সটাকে আমরা এখানে কি বলেছিলাম? ডেল্টা এক্স। আচ্ছা, পয়েন্টটা আমি এখানে অ্যাকচুয়ালি গোটাটাই স্ক্রিন আছে, পয়েন্টটা যদি আমি এখানে নিই, পাথ ডিফারেন্স যা হবে, পয়েন্টটা যদি এখানে নিই, তাহলে কি পাথ ডিফারেন্স সেম হবে? x1 x2 কি সেম হবে? তাহলে x1 x2 যদি ডিফার করে, তাহলে ডেল্টা x কি করবে? ডিফার করবে। তাহলে এই ডেল্টা x এর এখানে ভ্যারিয়েবল, ডেল্টা x টাকে যে আমরা ভ্যারিয়েবল বলছি, কি কারণে বলছি? এটা ডিফারেন্ট পয়েন্টে গেলে, আমার তো এখানে ডিফারেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে? এই ডিফারেন্ট পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট অ্যাকচুয়ালি ডেল্টা x এর ভ্যালু কিন্তু ভ্যারি করছে। তাহলে পয়েন্ট টু পয়েন্ট যদি ডেল্টা x এর ভ্যালু ভ্যারি করে, তাহলে ডেল্টা x যেহেতু ভ্যারিয়েবল, cos k ডেল্টা x ভ্যারিয়েবল, অলসো ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে cos k ডেল্টা x যদি ভ্যারিয়েবল হয়, তাহলে একটা cos এর ম্যাক্সিমাম ভ্যালু কি হয়? cos এর ম্যাক্সিমাম ভ্যালু +1 আর মিনিমাম ভ্যালু -1। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই অ্যামপ্লিটিউডের এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করার জন্য এটা তাহলে কন্ডিশন হচ্ছে, এর কন্ডিশন হচ্ছে +1, ঠিক আছে? আচ্ছা, এটা যদি +1 হয়, k ডেল্টা x এর ভ্যালু কি হবে? ইভেন মাল্টিপল অফ পাই। ক্লাস 11 এ আমি চারটে সলিউশন বলেছিলাম, তার মধ্যে দেখি এখানে একটা, এটা +1 হলে জেনারেল সলিউশন হয় এটা, ঠিক আছে? এটা বা ম্যাথমেটিক্স থেকে। যাই হোক, k মানে হচ্ছে আমার 2π/λ, তাহলে k মানে 2π/λ প্রপাগেশন কনস্ট্যান্ট, আর ডেল্টা x টা এখানে ডালটা থাকছে ইকুয়াল টু 2π 2n π। এবার আমার দেখ পাই পাই ক্যান্সেল হচ্ছে, পাই পাই যদি ক্যান্সেল হয়, তাহলে ডেল্টা x আমার কি বেরোবে? এটা 2n হচ্ছে ইভেন মাল্টিপল, 2n থাকে, আর এইটাকে 2/λ আছে, ওদিকে গেলে λ/2, ঠিক আছে? তাহলে ডেল্টা x ইকুয়াল টু ইভেন মাল্টিপল অফ λ/2। এটা কি কন্ডিশন? এই পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড আমার সবথেকে কি হচ্ছে? ম্যাক্সিমাম। তো অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হওয়ার জন্য ওখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো কি? ব্রাইট পয়েন্টস। এই পয়েন্টটাই যদি আমার +1 এর কন্ডিশন, তার মানে ওকে করে, ঠিক আছে? cos ডেল্টা x যদি +1 হয়, তাহলে এই পয়েন্টটা আমার কি হবে? ব্রাইট হবে, ঠিক আছে? ব্রাইট হবে বলতে ওখানে ইন্টেন্সিটি আমার অ্যাকচুয়ালি লাইটের কোনো লাইটের ওখানে ইন্টেন্সিটি যেহেতু ব্রাইট হয়ে যাচ্ছে, লাইট যেহেতু আমি আরো ভালো দেখতে পাচ্ছি, মানে এই সোর্সগুলো থেকেও এখানে ব্রাইটনেস আরো বেশি হবে সোজা, ঠিক আছে? তো ব্রাইটনেস যেহেতু ওখানে বেড়ে যাচ্ছে, তাই আমরা ওই ইন্টারফারেন্সটাকে কি বলছি? দ্যাট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? এইটা তার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন এইটা, বা আমরা তার মানে নিউমেরিক্যালস পড়ার সময় এই রিলেশনটা মাথায় রাখি, সোজা কথা, ঠিক আছে? আচ্ছা, এই যে কন্ডিশনটা +1 হলো, তাহলে আমরা এখানে এই রিলেশনে এটার ভ্যালু +1 ইনপুট করে দেখি যে এর ভ্যালু আমার কি হচ্ছে। তাহলে এটা যদি +1 ইনপুট করা হয়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2, এটার ভ্যালু +1। তাহলে এটা কি হচ্ছে? a1 প্লাস a2 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু a1 প্লাস a2 হোল স্কয়ার। তার মানে a মানে কি হবে? a1 প্লাস a2, বোঝা গেল? তাহলে a ম্যাক্সিমাম এই পয়েন্টে অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ হচ্ছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের অ্যাকচুয়ালি ভ্যালুটা কি? a1 প্লাস a2, ঠিক আছে?
আচ্ছা ফর মিনিমাম, নাও ফর মিনিমাম, ঠিক আছে, এমনও তো পয়েন্ট এখানে ডেল্টা এক্স অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, তাহলে এমনও তো পয়েন্ট আছে যেখানে এই কন্ডিশনটা ওবে হচ্ছে, ঠিক আছে, আবার এমনও কিন্তু পয়েন্ট আছে যে এই দুটোর মাঝে আছে, তার মানে -1 টু +1 এর ইন্টারমিডিয়েটে আছে, এরকমও কিন্তু পয়েন্ট এখানে আছে, ঠিক আছে, এখানে এইরকম পয়েন্টও কিন্তু আছে, তার মানে সোজা কথা টোটাল ব্যাপার জায়গাটা জুড়ে একটা ইন্টেন্সিটির ভেরিয়েশন হচ্ছে, সোজা কথা, ঠিক আছে। তাই এটা যখন হচ্ছে তখন এটা অড মাল্টিপল অফ পাই, আমি এটা মনে রাখতে বলেছিলাম ক্লাস 11 এ, আবার ম্যাথমেটিক্স থেকেও পাওয়া যায়। যাই হোক, এই সিমিলার এরকম করে এখানে ডেল্টা এক্স এর অ্যাকচুয়ালি কন্ডিশন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2, এখানে পাওয়া গেছিল ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2, এখানে অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। তাহলে এই যে ডেল্টা এক্স এর কন্ডিশনটা, এটাই অ্যাকচুয়ালি দুটো লাইট, দুটো সোর্স থেকে যখন লাইট আসছে তারা ইন্টারফেয়ার করছে, তখন কি করছে, দুটোর অ্যাকচুয়ালি এখানে ডার্ক পয়েন্ট পাওয়া যাচ্ছে, দুটোর ইন্টারফেয়ারেন্সের রেজাল্ট ওখানে ডার্ক, ঠিক আছে, ইন্টেন্সিটি ডিক্রিজ করে যাচ্ছে, এখানে ইন্টেন্সিটি ইনক্রিজ করে যাচ্ছে, এখানে ডিক্রিজ করে যাচ্ছে, এখানে যেহেতু ইন্টেন্সিটি ডিক্রিজ করে যাচ্ছে এর নাম কি, ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স, ঠিক আছে। এবার যদি আমরা এই ইকুয়েশনে এই ভ্যালুটা -1 ইনপুট করে দিই তাহলে কি হবে, a মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা মাইনাস হয়ে যাবে এটা -1 এর জন্য, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a1 মাইনাস a2 তার হোল স্কয়ার, দ্যাট ইজ a মিনিমাম এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, এইটা হবে, ঠিক আছে। তাহলে a মিন এর ভ্যালু হচ্ছে আমার এইটা, তাহলে বোঝা গেল ব্যাপারটা যে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলছে আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলছে। এইবার আমরা এই গোটা থিওরিটা এখানে পড়তে চাইলাম ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আমরা এবার অ্যামপ্লিটিউড থেকে রিলেশন আসবো ইন্টেন্সিটি রিলেশনে, এই অ্যামপ্লিটিউডের রিলেশনটাকে ইন্টেন্সিটি রিলেশনে কনভার্ট করে ইন টার্মস অফ ইন্টেন্সিটি ব্যাপারটাকে স্টাডি করতে চাইছি, ইন টার্মস অফ ইন্টেন্সিটি আই। আমরা জানি ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তাহলে এটা যদি প্রপোর্শনাল রিলেশন হয়, এটা ইকুয়াল টু করতে গেলে এটা কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ i ইকুয়াল টু c ইনটু a স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে c ইনটু a স্কয়ার যে ভ্যালুটা এখানে এলো, এখানে এই রিলেশনটাই দেখ আমি প্রত্যেকটা টার্মকে এখানে c দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে যদি প্রত্যেকটা টার্মকে c দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে c a স্কয়ার, এটা ca1 এটা পেয়ে গেলাম। আচ্ছা এইখানটা দেখ কি হয়েছে, এইখানটা অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, c মানে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি কি √c মাল্টিপ্লাইড বাই √c, তো এখানে একটা √c দিয়েছি, এখানে একটা √c দিয়েছি, এই c-টা একেও c দিয়ে মাল্টিপ্লাই করেছি, কিন্তু c মানে আবার √c করতে পারি মাল্টিপ্লাইড বাই √c, তো এখানে √c একটা √c a1 এর সাথে দিয়েছি, একটা √c a2 এর সাথে দিয়েছি, বোঝা গেল তাহলে এটা, আর cos k ডেল্টা x যেরকম আছে সেরকম আছে, ঠিক আছে। আচ্ছা c স্কয়ার মানে এবার আমি কি লিখতে পারবো, i ইন্টেন্সিটি, আচ্ছা এটা যদি a1 করে দিই এটা i1 হয়ে যাবে, এটা c a2 করে দিই যদি 2 হয়ে যাবে। আচ্ছা এবার √c, এবার দেখ আমার রুটটাই যদি আমি এখানে করি তাহলে √c a হবে, তাহলে এখানে যদি 1 করি তাহলে i1, এটা √i1, বোঝা গেল এটা √i1, কেন তাহলে √c করেছিলাম বোঝা গেল, তাহলে এটা √c a মানে হচ্ছে কিন্তু i1, √i1, ঠিক আছে। তাহলে এখানে 1 দিলে i1 হয়ে যাবে, এখানে 2 আছে বলে এখানে i2 হচ্ছে, তাহলে 2√i1i2 cos k ডেল্টা x, এই হচ্ছে আমার ইন্টেন্সিটি সোজা কথা রিলেশন বেরিয়ে গেল। এইটা যেরকম ঠিক আমার অ্যামপ্লিটিউডের রিলেশন আছে, এই রিলেশনটা আমার ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড, সেরকম ইন টার্মস অফ ইন্টেন্সিটি আমার রিলেশন হচ্ছে ঠিক এরকম। আচ্ছা এবার অ্যামপ্লিটিউডের যেমন আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করেছিলাম, ইন টার্মস অফ ইন্টেন্সিটিও আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারবো। তাহলে ইন্টেন্সিটির এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, a যখন +1, আচ্ছা a যখন +1 তাহলে a স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি, √i তার স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab টার্ম আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, √i1 প্লাস i2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এগুলো তোরা একটু যদি স্টেপ জাম মনে হয় তোরা একটু রাফে করবি, দেখবি কিছুই ব্যাপার না, এটা আইসিএসসি অ্যালজেব্রা ইউজ হচ্ছে, এগুলো আশা করি মাথায় ঢুকবে, ঠিক আছে, না বুঝতে পারলে তো লাইভ ক্লাস আছে। যাই হোক i ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমার এটা, আর i মিন এর ভ্যালু হচ্ছে
এটা -1 হয়ে যাবে, দ্যাট ইজ এখানটা মাইনাস হয়ে যাবে, তার মানে a - b হোল স্কয়ার এই রিলেশনটা চলে আসবে। ঠিক আছে, এইবার দেখ তাহলে ম্যাক্স আর মিনের আমার রেশিওটা কি হবে, এইটা হয়ে যাবে এটা বাই এটা। আচ্ছা এখানে স্কয়ার টার্মটা হবে, স্কয়ার টার্মটা মিস করেছি। ঠিক আছে, তাহলে ম্যাক্স বাই মিন হচ্ছে আমার রেশিওটা অ্যাকচুয়ালি এটা চলে আসবে। আচ্ছা এইবার দেখ, এইবার ঘটনা হচ্ছে আমি যদি এই রিলেশনটাকে এবার স্কয়ার করি, ঠিক আছে, এই রিলেশনটাকে যদি স্কয়ার করি এখান থেকে আমি কি পাবো, a max স্কয়ার বাই a min। আচ্ছা a max, হ্যাঁ a max স্কয়ার বাই a min স্কয়ার ইকুয়াল টু a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 তার স্কয়ার। ঠিক আছে, এটার বোথ সাইড স্কয়ার করলাম সোজা কথা। আচ্ছা ম্যাক্স আর মিন, ঠিক আছে, আমি যদি এখানে a max নিই, এই রিলেশনটায় যদি a max লিখি তাহলে এটাও m দিতে হবে, এটা ম্যাক্স নিলে এটাও ম্যাক্স নিতে হবে। তাহলে অ্যামপ্লিটিউডের স্কয়ারের যে রেশিওটা সেটা ইন্টেনসিটি রেশিওর সঙ্গে ইকুয়াল হয়। তার মানে আমি এই ম্যাক্স বাই মিনের স্কয়ারটাকে আমি কি লিখতে পারবো, i max বাই i min ইকুয়াল টু এইটা লিখতে পারবো। ঠিক আছে, রাইট সাইডে যা আছে তাই থাকবে। তাহলে i এর সঙ্গে a এর এখানে একটা রিলেশনশিপ তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই যে ম্যাক্স বাই মিন আছে এটা যদি আমাকে ইন্টেনসিটি ওরা সাপ্লাই করে, ইন্টেনসিটির ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে আমি ইন টার্মস অফ ইন্টেনসিটি এই রিলেশনটা ইউজ করে করব। অনেক সময় আবার এরকমও হয় আমাকে দিয়ে দিয়েছে অ্যামপ্লিটিউড অথচ বের করতে বলছে ম্যাক্স আর মিনের ইন্টেনসিটি রেশিও বের করতে হচ্ছে, তখন আমরা কি করব, তখন ম্যাক্স বাই মিন ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড আমরা লিখতে পারবো। সেই জন্য আমি এখানে অ্যামপ্লিটিউডের সঙ্গে রিলেশনটাও তৈরি করে দিলাম, a1 প্লাস a2 a1 মাইনাস a2 a2 এর কিন্তু এখানে স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে ম্যাক্স বাই মিন মানে বোঝা গেল এই রিলেশনটা কিন্তু আমাকে মনে রাখতে হবে ফর নিউমেরিক্যালস। ঠিক আছে, এই ম্যাক্স বাই মিন এটাও কাজে লাগে আর ইন্টেনসিটি দিলে এইটা কাজে লাগে। কখনো কখনো i1 i2 এর ভ্যালু দিয়ে দেয় ম্যাক্স মিনের রেশিও বের করতে দেয়, কখনো কখনো a1 a2 এর ভ্যালু দিয়ে দেয় ম্যাক্স মিনের ইন্টেনসিটি ম্যাক্সিমাম মিনিমাম এর ভ্যালু বের করতে, তখন কিন্তু আমার এই রিলেশনটা ডাইরেক্ট তৈরি করে দেয়। ঠিক আছে, যাই হোক এতক্ষণে বি টপিক আমাদের শেষ হলো।